নদী ভাঙন বন্ধ করতে হবে, অবিলম্বে নদী ভাঙন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে অবিলম্বে নদী ভাঙন। নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা চর উন্নয়ন কমিটি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদনদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা। নদীবেষ্টিত ৭টি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছেন, যেন ভোর হতে না হতেই নদী গিলে না ফেলে ঘরবাড়ি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার ১৬ আগস্ট দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুরি চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার ৯টি নদীঘেরা ইউনিয়নের মানুষ। সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, চরের মানুষ বছরের পর বছর ধরে ঘরবাড়ি হারাচ্ছেন। প্রতিবার শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার আর প্রতিশ্রুতি নয়, আমরা চাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা। জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন, কেবল কথার ফুলঝুরি নয়, এখনই দরকার স্থায়ী বাঁধ নির্মাণ। তা না হলে হাজারো পরিবার পথে বসবে। সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন, নদীভাঙন রুখবেই, বাঁচাবি আমাদের অস্তিত্ব। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা চর বিষয়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় অর্ধশতাধিক নেতাকর্মী। চরের মানুষের শেষ প্রশ্ন একটাই, তাদের আর্তনাদ কি পৌঁছাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের কানে? দপ্তরের দায়িত্বরত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন সহ প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, এই বন্যায় পানি কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছে, গতকাল থেকে পানি আবার করতে শুরু করেছে। এই পানি কমার সাথে সাথে নারায়ণপুর, নুনখাওয়া, কালীগঞ্জ, বেড়ুবাড়ি, বামনডাঙ্গা, রায়গঞ্জ এবং কচাকাটায় বল্লভের কাছে বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা আজকে নারায়ণপুরের রফিকুল ইসলাম, আলোকিত দৈনিক, নাগেশ্বরী, কুড়িগ্রাম।